সুপ্রিয় দর্শক, যেনারা কেক বানাতে চান তাদের জন্য আজকে একটি পারফেক্ট কেকের রেসিপি। কেকটা আমি খুবই সহজভাবে তৈরি করব। যেনারা বিজনেস শুরু করবেন তাদের জন্য পারফেক্ট একটা কেক রেসিপি নিয়ে হাজির হয়েছে আমি যেভাবে কেকটা ডেলিভারি দিয়ে থাকি সেই কেকের রেসিপি এবং ডেকোরেশন আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। অনেক অনেক খুঁটিনাটি টিপস সহ আজকের রেসিপিটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। রেসিপিটি তৈরি করার জন্য চালনির মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 কাপ প্লাস 1/4 কাপ পরিমাণে ময়দা, তারপরে হচ্ছে 1 টেবিল চামচ প্লাস আধা টেবিল চামচ গুঁড়ো দুধ। এটা স্বাদের জন্য ব্যবহার করা হয়েছে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, আপনারা চাইলে এখানে অ্যারারুটও ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচের একটু কম বেকিং পাউডার, আধা চামচের একটু কম দিয়ে দিচ্ছি বেকিং সোডা। তো সমস্ত শুকনো উপকরণকে খুব ভালো মতো চেলে নিচ্ছি। অবশ্যই কিন্তু শুকনো উপকরণগুলো খুব ভালো মতো চেলে নিতে হবে। তারপরে হচ্ছে খুব ভালো মতো চেলে নেওয়ার পর মিক্স করে নিচ্ছি। মিক্সটা অবশ্যই কিন্তু খুব ভালো মতো করে শুকনো উপকরণটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি রুম টেম্পারেচারে থাকা 3টা ডিম ভেঙে নিয়েছি। আজকে ডিম ভাঙতে গিয়ে ডিমের কুসুমটা এক হয়ে গেছে সাদা অংশের সাথে, ভয় পাবার কোনো দরকার নেই। এইভাবে কেক তৈরি করা যায় আমি যেভাবে দেখাচ্ছি। এখানে আপনার স্বাদ মতো আমি গুঁড়ো চিনি ব্যবহার করছি, আপনারা চাইলে আস্ত দানা চিনি ব্যবহার করতে পারেন। যেহেতু আজকের কেকটি আমি ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করছি না, তো আপনারা আস্ত দানা চিনিটি ব্যবহার করতে পারেন। তো ডিমের কুসুম এবং সাদা অংশটাকে একসাথে বিট করে নিচ্ছি। আমি সম্পূর্ণ চিনি দিয়ে দিয়েছি যতটা লাগবে, 1/2 কাপের একটু বেশি চিনি আমি এখানে ব্যবহার করেছি। বিট করতে করতে দেখবেন চিনিটা খুব ভালো মতো গলে যাবে এবং ডিমের ফোমটি পারফেক্ট একটা পজিশানে চলে আসবে। ঠিক কীরকম হতে হবে ডিমের ফোমটি আমি দেখিয়ে দিচ্ছি। তো বিটটা একটু বাটিটা কাত করে বিটটা করছি, তাহলে তাড়াতাড়ি বিটটা হয়ে যায়। আপনারা এলোপাথারি বিট করবেন না, বিটারের মিডিয়াম স্পিডে দিয়ে আমি বিটটা করতে থাকছি যতক্ষণ না ডিমের ফোমটি পারফেক্ট পজিশানে আসছে। তো বিটারের কাটা বন্ধ করে দেখবেন এইরকম করে ডিমের ফোমটা দিয়ে একটা দাগ কেটে নেবেন। দাগটা যদি সাথে সাথে না মিলে যায় বুঝে নিতে হবে ডিমের ফোম একদম পারফেক্ট। এই পর্যায়ে চলে আসলে 1 চামচ দিয়ে দিচ্ছি অরেঞ্জ ইমাসেন্স, আপনারা চাইলে অ্যাসেন্সও ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে লেবুর যে কমলা লেবুর খোসাটা হয় সেই অংশটাকেও গ্রেট করে দিয়ে দিতে পারেন। বিটারের মিডিয়াম স্পিডে আমি বিট করতে থাকছি। তো বিটারের মিডিয়াম স্পিডে বিট করে নেবো এই উপকরণটাকে মিক্স করে নেওয়া অবধি। বেশি বিট করে দরকার নেই, মানে ওভারবিট করে কিন্তু ডিমের ফর্মটি নষ্ট হয়ে যেতে পারে। ওভারবিট করবেন না, জাস্ট মিক্স করে নেবেন। তো আপনারা হ্যান্ড উইক্স দিয়েও কাজটা করতে পারেন। তো প্রথম ধাপে আমি শুকনো উপকরণ চেলে দিয়ে দিচ্ছি আবারও। তো প্রথমে আমি হাফ শুকনো উপকরণ চেলে দিয়েছি, তারপরে হচ্ছে একটা হ্যান্ড উইক্স নিয়েছি। হ্যান্ড উইক্সের সাহায্যে খুবই আলতোভাবে ফোল্ডিং মেথডে মিক্স করতে থাকছি, এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে। কাজটা কিভাবে করছি আশা করছি দেখেই বুঝতে পারছেন। তো এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুবই আলতোভাবে মিক্স করে নিতে হবে। এই পর্যায়ে অবশ্যই ধ্যান দিতে হবে হ্যান্ড উইক্সের সাহায্যে বা স্প্যাচুলার সাহায্যে, যেটার সাহায্যেই না আপনারা মিক্স করুন না কেন, মিক্সটা কিন্তু খুবই আলতোভাবে করে নিতে হবে। প্রথম ধাপের সম্পূর্ণ শুকনো উপকরণ মিক্স করে নেওয়া হয়ে গেলে দ্বিতীয় ধাপে সম্পূর্ণ শুকনো উপকরণ আমি চেলে দিয়ে দিচ্ছি। মোট 2 ধাপে চেলে দিয়ে দিচ্ছি। আবারও হ্যান্ড উইক্সের সাহায্যে খুবই আলতোভাবে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা চাইলে 3 থেকে 2 টেবিল চামচ এখানে অরেঞ্জের জুস ব্যবহার করতে পারেন, চাইলে দুধও ব্যবহার করতে পারেন। আমার কাছে ছিল না বলে দিইনি, না দিলে কোনো সমস্যা নেই। তারপরে হচ্ছে খুব ভালো মতো সেম পদ্ধতি অবলম্বন করে মিক্স করে নিয়েছি। মিক্স করে নেওয়ার পর স্প্যাচুলা দিয়েও একটু মিক্স করে নিচ্ছি যাতে শুকনো উপকরণগুলো খুব ভালো মতো কেক ব্যাটারের সাথে মিক্স হয়। তো ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকমভাবে বানিয়ে নিতে হবে, স্মুথ একটা এইরকম থিকনেসের ব্যাটার বানিয়ে নিতে হবে। তো আমি এখানে মোল্ড নিয়েছি, এখানে প্রথমে 1/2 পাউন্ডের একটা মোল্ড নিয়েছি, তারপরে হচ্ছে 1 পাউন্ডের একটা মোল্ড নিয়েছি। এই মোল্ড দুটোতেই আমি কেক তৈরি করব। মোল্ডের নিচে একটু সাদা তেল ব্রাশ করে লেখার কাগজ আমি বিছিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে কেক ব্যাটার ঢেলে দিয়েছি। আমি 1 পাউন্ডের মোল্ডে 2 ভাগ ব্যাটার দিয়েছি, 1/2 পাউন্ডের মোল্ডে 1 ভাগ ব্যাটার দিয়েছি। কেক ব্যাটারটিকে আমি 3 ভাগে ভাগ করেছিলাম, আপনারা চাইলে মেপেও দিতে পারেন। তো দিয়ে কাঠির সাহায্যে এরকম করে একটু দাগ কেটে নিয়েছি। দাগটা কাটলে কি হয়, বাতাস থাকলে বেরিয়ে যাবে, কেকটা পারফেক্টভাবে ফুলবে।
হালকা মতো ট্যাপ করে নিচ্ছি, তারপরে হচ্ছে বেক করে নিচ্ছি। আমি আজকের কেকটা ওভেনেই বেক করেছি, চাইলে গ্যাসের চুলায় আপনারা বেক করতে পারেন। 160 ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিটে অন রেখে নিচের তাকে দিয়ে 30 মিনিট সময় দিয়ে কেকটাকে আমি বেক করে নিয়েছি। কেকটা কতটা পরিমাণে স্পঞ্জ এবং পারফেক্ট হয়েছে আশা করছি দেখেই বুঝতে পারছেন। আজকে আমি গ্যাসের চুলায় কেক তৈরি করলাম না, যেহেতু 2টা কেক তৈরি করছি। এছাড়া আরও 2টা কেকের অর্ডার ছিল বলে আমি গ্যাসের চুলায় তৈরি করতে গেলাম না, একটু সময় লাগবে, আর গ্যাসের চুলায় একটার বেশি কেক বেক হয় না। তো আপনারা গ্যাসের চুলায়ও কেকটাকে বেক করতে পারেন, সেক্ষেত্রে একই কাজ হবে, একদম পারফেক্টভাবেই কেকটা বেক হবে। অনেক ভিডিওটিতে দেখিয়েছি গ্যাসের চুলায় কিভাবে কেক তৈরি করে, সেগুলো আপনারা দেখতে পারেন। তো কেকটাকে আমি ফাইনালি ডেকোরেশন করতে চলে আসলাম। একটা কেক বোর্ডের মধ্যে কেকের একটু ক্রিম দিয়েছি, তারপরে হচ্ছে আমি কেকের একটা লেয়ার দিয়েছি, মানে স্লাইস দিয়ে, তারপরে হচ্ছে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এখানে আমি সুগার সিরাপটি তৈরি করেছি, হাফ কাপ পানির মধ্যে স্বাদ মতো চিনি মিক্স করে সুগার সিরাপটি তৈরি করে দিয়েছি। তারপরে হচ্ছে ক্রিম দিয়ে দিচ্ছি। সুগার সিরাপটি খুব ভালো মতো সোক করার পর এই ক্রিমের রেসিপি অলরেডি প্রত্যেকটি ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করি, এক্সট্রা করে আজকে আর শেয়ার করলাম না। চাইলে আপনার চ্যালেঞ্জটিকে ঘুরে আসছে দেখতে পারেন কিভাবে আমি ক্রিম তৈরি করে থাকি। তো এবার হচ্ছে কেকের আর একটা লেয়ার দিয়ে এখানে আবারও সুগার সিরাপ দিয়ে আবারও পরিমাণ মতো ক্রিম দিয়ে দিচ্ছি। আমি খুবই অল্প পরিমাণে ক্রিম ব্যবহার করছি, আপনারা চাইলে কম বা বেশি ব্যবহার করতে পারেন, এটা আপনার নিজেদের পছন্দ। তো খুব ভালো মতো সমান করে অবশিষ্ট লেয়ারটিকে আমি দিয়ে দিচ্ছি। তো এবার ধারগুলো চেক করে নিচ্ছি যাতে ধারটা সমান হয়েছে কি হয়নি। তারপরে হচ্ছে কেকের ওপর লেয়ারটিতেও আমি এবার দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। অবশ্যই কেকের মধ্যে সুগার সিরাপ ব্যবহার করবেন। তো সুগার সিরাপটি দেওয়ার পর পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম ঢুকিয়ে নিয়েছি, ক্রিমটা এইরকম করে আমি দিতে থাকছি। এরকম করে দিলে কেকটা ফিনিশিং আনা যায় খুব তাড়াতাড়ি এবং এই ক্রিমে গলে যাবে না ক্রিমটা, এইরকমভাবে কেকটাকে ডেকোরেশন করলে। যদি আপনারা কেকটাকে ডেকোরেশন করেন, একটু সময় লাগে কেকটা ডেকোরেশন করতে, যারা নতুন তাদের তো একটু বেশি সময় লাগবে, সেক্ষেত্রে দেখা যায় গরমে কিন্তু ক্রিমটা গলে যায়। তেনারা এইভাবে কেকটাকে ডেকোরেশন করবেন, একদম পারফেক্টভাবে, খুবই সহজভাবে ডেকোরেশনটি হয়ে যাবে, দেখবেন ক্রিমটাও গলে যাবে না। অনেকেই ক্রিম পারফেক্ট তৈরি করার পরও কিন্তু ডেকোরেশন করতে একটু সময় লাগায় বলে ক্রিমটা গলে যায়। তো এইভাবে কেকটা ডেকোরেশন করবেন, ভয় পাবার কোনো দরকার নেই, এইভাবে কেকটা ডেকোরেশন করবেন, ক্রিম গলে যাবে না। তো আমি কাজটি কিভাবে করছি আশা করছি দেখেই বুঝতে পারছেন। এই কেক ফিনিশিং করা বলে বোঝানোর মতো কিছুই হয় না, আপনারা দেখেই বুঝে নিতে হবে। তো খুব ভালো মতো প্যালেট নাইফের সাহায্যে সমান করে নেওয়ার পর এখানে আমি একটা স্ক্র্যাপারের জিগজ্যাগ দিক দিয়ে দাগ কেটে নিচ্ছি। তারপরে হচ্ছে এখানে আমি একটা নাইফ নিয়েছি, নাইফের সাহায্যে আমি এরকম করে ওপরটাকে একটু ফিনিশিং দিয়ে নিচ্ছি। আমি কেকটাকে মোটামুটি ফিনিশিং দিয়েছি, পুরো পারফেক্টভাবে ফিনিশিং দিইনি। আপনারা পারফেক্টভাবে ফিনিশিংটা দিয়ে নেবেন। আমি যতটা পেরেছি ফিনিশিং দিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে যে হাফ পাউন্ডের কেকটাকে আমি রেডি করেছিলাম সেটা সেম পদ্ধতিতেই আমি ডেকোরেশন করেছি, ওপরে চাপিয়ে দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে আর দেখাতে পারলাম না। তো এখানে একটা ঘাস নজলের সাহায্যে আমি হলুদ ফুড কালার মিক্স করে নিয়েছি ক্রিমের মধ্যে, এরকম করে আমি দিয়ে দিচ্ছি ধারগুলোতে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই কাজটি আপনার পাইপিং ব্যাগের সাহায্যেও করে নিতে পারেন। পাইপিং ব্যাগের দিকটা চিকন করে কেটে নেবেন, তাহলে এই ডিজাইনটা আপনার পাইপিং ব্যাগের সাহায্যেও করতে পারেন। এইরকম বাঁকা টাইপের একটা নজল দিয়ে ধারের বর্ডারগুলো দিয়ে দিচ্ছি। তো এই নজলের গায়ে কোনো নাম্বার লেখা নেই বলে আমি বলতে পারলাম না। ধারের বর্ডারটা দিয়ে দেওয়া হয়ে গেলে ওপরেও একটা দিয়ে দিচ্ছি এরকমভাবে বর্ডার। এই নজলটা দিয়ে কিন্তু খুব সুন্দর কেক ডেকোরেশন করা যায়। আমার এই নজলটি একদম পছন্দ নজল, খুবই সুন্দর হয় এই নজলটা দিয়ে কেক ডেকোরেশন। তো দেখুন কেকটা কিন্তু খুবই সুন্দর লাগছিল। এখানে আমি আপনাদেরকে কিছু ফ্লাওয়ার তৈরি করে দেখাচ্ছি। প্রথমে একটা ফ্লাওয়ার আমি বসিয়ে দিচ্ছি, এবার দেখাচ্ছি রোজ নজলের সাহায্যে আমি পাইপিং ব্যাগে এখানে নিয়ে নিচ্ছি পার্পল কালারের ক্রিম। আপনারা যে কালারের ক্রিম মিক্স করতে চান সে কালার এখানে দিয়ে দেবেন। তো আমি এখানে পার্পল কালারের ক্রিম দিয়ে এই ফুলটা করে নিচ্ছি। তো কাজটি কিভাবে করছি একটু স্কিনের উপরে ধ্যান দেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমি এখানে রোজ নজল নিয়েছি, রোজ নজলটা দিয়ে এই ফুলগুলো করে নিচ্ছি। ক্রিমটা আমি বাইরে রাখার কারণে একটু ফেটে গিয়েছে বলে আমি ফুল করতে একটু অসুবিধা হচ্ছিল। আপনার ক্রিমটি বাইরে খোলামেলা জায়গায় রেখে দেবেন না, তাহলে ক্রিমটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে বাতাস ধরে নিলে। তো দেখুন আমি এরকম করে ফুলটা করে নিচ্ছি, যেটা আপনার স্কিনের উপরে দেখতে পাচ্ছেন। এগুলো বলে বোঝানোর মতো কিছু নেই, একটু দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো এবার হচ্ছে পাইপিং ব্যাগের মধ্যে আমি একটু হোয়াইট কালারের ক্রিম ঢুকিয়ে নিয়েছিলাম, এরকম করে ড্রপ করে দিয়ে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে। আপনারা চাইলে স্প্রিঙ্কেলও এখানে বসিয়ে দিতে পারেন, একটা করে মোটা স্প্রিঙ্কেল। তো আমি ওপরটাতেও ঘাস নজলের সাহায্যে একটু দিয়ে দিচ্ছি ঠিক এরকমভাবে। তো দিয়ে দেওয়ার পর এখানে কিছু স্প্রিঙ্কেল দিয়ে দিচ্ছি, এখানে সিলভার স্প্রিঙ্কেল আমি ব্যবহার করছি। আপনাদের পছন্দের এখানে স্প্রিঙ্কেল ব্যবহার করতে পারেন, টপার ব্যবহার করতে পারেন, বাটারফ্লাইও ব্যবহার করতে পারেন। আমি নিজের পছন্দ
পছন্দ মতো কেকটাকে ডেকোরেশন করলাম। কেমন লাগলো আজকের কেক ডেকোরেশনটি অবশ্যই জানাবেন। আজকের রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, বাই।